শ্রাবণী মেলার প্রথম দিনে বেহাল অবস্থার সমস্যায় পুণ্যার্থীরা। রবিবার থেকে শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশে শ্রাবণী মেলা। আর সেই মেলার শুরুর দিনে অস্বস্তিতে পড়লেন মন্দিরে আগত ভক্তরা। রবিবার সকাল থেকে ময়নাগুড়ি ব্লক জুড়ে শুরু হয় অবিরাম বৃষ্টি, যার জেরে বেশ কিছু জায়গায় জল জমে কাদার সৃষ্টি হয়েছে, যার ফলে অনেক পুণ্যার্থী সমস্যায় পড়েছেন। অন্যদিকে মন্দিরে পুকুরটিও পরিষ্কার পরিচ্ছন্ন নয়, যার জেরে ব্যবসায়ী সহ বেশ কিছু পুণ্যার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও বৃষ্টির কারণে জল জমে থাকার বিষয়টি স্বীকার করে নিয়ে সেটি সমাধানের আশ্বাস দিয়েছেন মন্দির কমিটির ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব। তিনি পুকুরের বিষয়টি স্বীকার করে নিয়ে সোমবার সকালের মধ্যে পরিষ্কার করার আশ্বাস দিয়েছেন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। বিষয় যেমন থাকছে, যেটা জানা গেল যে স্কাই ওয়াক থেকে শুরু করে মন্দিরের ব্রিজ এবং গেটগুলো, প্রবেশ পথগুলো একাধিকভাবে পাল্টে দেওয়া হচ্ছে। কি বলবেন? খুব অ্যারেঞ্জমেন্ট, এটা তো জলপাইগুড়ি পুলিশ করছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আশা করি খুব ভালোভাবে পিসফুলি মন্দিরে পুণ্যার্থীরা দর্শন করতে পারবে। নিরাপত্তার ব্যাপারে প্রশাসন ছাড়াও আর অবশ্যই নিরাপত্তার ব্যাপারে প্রশাসন তো যথেষ্টই সক্রিয় আছে। তাছাড়া আমাদের প্রায় 200 ভলান্টিয়ার এখানে সক্রিয় আছে। মন্দিরে দেখা গেল মন্দির যে প্রবেশ পথ, বাইরের গেটটা, তার ঠিক বাঁ সাইডে যে কয়েকটা দোকান রয়েছে, আর সেখানে একটা প্রচণ্ড কাদাযুক্ত অবস্থা। সেখানকার অভিযোগ করে বলছেন যে এই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। অবশ্যই কালকে বা আজকে সকালবেলাও তো বৃষ্টি হলো। বৃষ্টি হলে তো এটাকে কিচ্ছু করার নাই। বৃষ্টি হয়ে গেলে পরবর্তীতে আমরা চেষ্টা করছি যাতে ওখানে বালি ফালি, বেড মেটেরিয়ালস দিয়ে ওটাকে ঠিক করে দেওয়া। টিকিটের ব্যাপারটা যদি একটু বলেন। টিকিট তো 50 টাকা, সব টিকিটে 50 টাকা। এবং আমাদের 2টো কাউন্টার আছে, একটা মেলার মাঠ আর এখানে একটা হচ্ছে মন্দিরের সামনে, কি বলে, জটলেশ্বর আর টেকাটুলি রাস্তার মোড়ে একটা। গত বছর কি টিকিটটা কি কোনো হেরফের ছিল? না, 50 টাকা। আচ্ছা, আরেকটা বিষয় শেষে বলবো যে যে জায়গা থেকে জল নেবে পুণ্যার্থীরা, সেই জায়গাটায় সিভিল ডিফেন্স কর্মীরাও রয়েছে, প্রশাসনও রয়েছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে অপরিচ্ছন্ন একটা জায়গা, বিভিন্ন জিনিস নোংরা পড়ে আছে ওই জায়গাটা। মেলার সময় তো ভাই যে সে যেখানে সেখানে সব নোংরা ফেলে দেয়। এটা আবার রাত্রেবেলা পরিষ্কার করা হবে এবং কালকে মেলাটা হয়ে গেলে আমরা রাত্রে এবং পরের দিনই সম্পূর্ণ পরিষ্কার করে দেবো। কত সংখ্যক মানুষ এবার হতে পারে বলে এটা তো বলা মুশকিল, তো আশা করছি ভালো লোক আছে। এটা তো অগ্রিম কিছু বলতে পারো না কত পুণ্যার্থী আসবে, ভালো পুণ্যার্থী আসবে। গত বছরের তুলনায় এবছর আরও বেশি হবে, গত বছরের তুলনায় বেশি হবে এবং সেইভাবে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা হবে। এখানে দোকান করছেন তো আপনার সামনে, দোকানের সামনে প্রচুর কাদা দেখা যাচ্ছে। হ্যাঁ, কেন এবং কি, কত বড় সমস্যা হচ্ছে? এখন তো বর্ষার দিন কাদা তো হয়, তবে এখানে অনেকদিন থেকে কাদা ধরে আছে, একটু মেরামত হয় না। যদি কিছু করতো তাহলে না ঠিক হয়ে যেত। যে পুজো চলছে এবং এই গলিটা কতটা গুরুত্বপূর্ণ এই পুজোর ক্ষেত্রে? এইটা তো ওদিকে সব জায়গায় বাস বেঁধেছে, এদিকে সেদিকে। মোটামুটি যারা পুকুরে যাবে, ঘাটে যাবে, এইগুলি যাতায়াত করে। এই গলির যে বেহাল দশা, তাতে কতটা সমস্যা হবে যারা পুণ্যার্থী আসবে? বিশাল সমস্যা। ওরা কখন কাদা পড়ে যাচ্ছে, কেউ যারা বয়স্ক তারা কাদা মানে কেমন হাঁটতেছে, মানে বোঝা যায় না, ওগুলো বলা যায় না। ওগুলা মানে পুকুরে যাওয়ার একমাত্র রাস্তা, সেটাও বেহাল। কিন্তু কোনো রূপ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। কি নাম দাদা আপনার? সুকুমার রায়। কি চাবেন এখন? যদি ভালো হয়। তো কি বলবেন, এটা পরিষ্কার হওয়া কি জরুরি নয়? না, হতে হবে। এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে আপনার? নোংরা।
এই যে একটা এত বড় পূজা হবে, মানুষ কত লক্ষ লক্ষ মানুষ আসবে, সে জায়গায় এখানে কাদা ভর্তি। কাদা ভর্তি। কেমন লাগছে? ভালো লাগছে? খারাপ লাগছে। কি করা উচিত? ভালো করা উচিত, পরিষ্কার করা উচিত, মাটি কুটি দিয়ে শুকনা করা উচিত। যাতায়াত কতটা অসুবিধা হচ্ছে আপনাদের? অনেক অসুবিধা। আপনারা কি ব্যবসা করতে আসছেন? না, পুজো দিতে আসছেন? পুজো দিতে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।